হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম মাশকালাই রেসিপি। এই ডালটা অনেকেই চেনে না, আবার অনেকের কিন্তু খুব পছন্দের। বিশেষ করে এই রমজান মাসে কিন্তু এটা শরীরের জন্য অনেক উপকারিতা এবং অনেকটা পুষ্টিকর, সেটা অনেকেই জানি না এবং কি অনেকেই পছন্দ করি না। আমি তাদেরকে সাজেস্ট করব, যারা কিনা রোজা থাকেন, সারাদিনে ক্লান্তি ভুলতে চান, তারা অবশ্যই বাসায় এই ডালটা ট্রাই করে দেখবেন। প্রথমে আমি প্যাকেট থেকে ডাউলটা ছেড়ে নিয়ে একটু ভিজিয়ে রাখবো পরিমাণ মতো পানি দিয়ে। আমি এখানে ভিজিয়ে রাখছি, তার কারণটা হচ্ছে এটা খুব ভালো মতো সিদ্ধ হবে এবং গাঢ় হবে, তার জন্য ভিজিয়ে রাখছি। ডালটা কিন্তু আমি 5 থেকে 6 মিনিটের মতো ভিজিয়ে রাখবো, তাহলে খুব ভালো একটা রান্না হবে। সেটা আপনারা ভিডিও শেষেই দেখতে পাবেন। চুলোতে আমি খালি একটি পাতিল বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তেলটা গরম হওয়া আগ পর্যন্ত অপেক্ষা করব। এরপর রেখে দেওয়া পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। একটা পারফেক্ট মাশকালাই ডাল রান্না করতে হলে কিন্তু অবশ্যই আপনাকে পেঁয়াজটা খুব ভালো করে ভাজতে হবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, সেটা আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি কোন কোন গরম মশলাগুলো অ্যাড করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, বেশি দিতে যাব না, তাহলে অবশ্যই গ্রানটা অতিরিক্ত বেশি আসবে, সেক্ষেত্রেও খেতেও ভালো লাগবে না। তো আমি কিছুটা ভেজে নেওয়ার পর এখানে আমি অ্যাড করে দেব 1 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো এবং 1 চামচ লবণ। পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, আপনারা চাইলে এর বেশি কমও দিতে পারেন আপনাদের পরিমাণ মতো। এখানে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেলে কিন্তু এখানে আমি মাছটা অ্যাড করে দেব। আমি এখানে সামান্য কিছু চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি সাইজের। যেহেতু এটা ডাল রান্না করছি, তার জন্য আমি বেশি বড় সাইজটা নেইনি। আপনারা চাইলে চিংড়ি মাছের পরিবর্তে ইলিশ মাছ এবং মুরগির মাংস কিন্তু দিয়ে রান্না করতে পারেন। যেহেতু আমি আমার মেয়ের জন্য রান্না করব, সেক্ষেত্রে আমি ইলিশ মাছটা একদমই দিচ্ছি না, তার কারণ ইলিশ মাছে অনেক কাঁটা থাকবে। তো কথা না বলে আমার যখন এটা খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আমি রেখে দেওয়া ডাউলের পানিটা কিন্তু দিয়ে দিচ্ছি। অবশিষ্ট থাকা ডাউলের সুজিটা তো আমি আর কিছুটা পরিমাণ পানি নিয়ে সেটাও আমি ডাউলে দিয়ে দেবো। আমি আবারও কিছুটা পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি, যেহেতু ডাউলটা আমার আগে ভিজানো ছিল, সেক্ষেত্রে এখন পানি ব্যবহার করলে কোনো সমস্যা হবে না। এরপর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, খুব ভালো করে মেশাতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন কিছুক্ষণ পর পর আপনাকে নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। বলক আসলে কিন্তু আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। যেহেতু দেখতেই পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট, আমি কিছুক্ষণ পর ধনিয়া পাতা দিয়ে ডালটা নামিয়ে নেব। অনেকেই হয়তো এই ডালটা চিনেন না, আবার অনেকেই চেনেন কিন্তু রান্না করতে পারেন না, তাদের জন্যই আজকে খুবই সহজভাবে রেসিপিটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি এ অনুযায়ী রান্না করলে খুবই মজাদার এবং খুবই ভালো হবে, খেতেও খুব হেলদি। আপনাদের সবার ভালোবাসা দেখে আসলেই আমি কৃতজ্ঞ। যারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও পছন্দ করেন, তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবসময় এভাবে আমাকে ভালোবেসে যাবেন এবং আমার সাবিহা লাইফস্টাইলের সাথে থাকবেন। সবসময় ভালোবাসা দিয়ে সাথে থাকার চেষ্টা করবেন।